দর্শক, পর্যটন কেন্দ্রে আরো খবর আপনাদের জানাতে চাই। চট্টগ্রাম থেকে সহকর্মী ইবেন মির এবং সিলেট থেকে সহকর্মী আজহারউদ্দিন শিমুল যোগ দিয়েছেন। শুরুতে ইবেনের কাছে যেতে চাই। ইবেন, চট্টগ্রামের মানুষ কেমন করে উদযাপন করছে এবারে ঈদের আনন্দ? শরীফ, তীব্র রোদ আসলে আজকে গতকালকে থেকে আজকে রোদের তীব্রতা আরও বেড়েছে, গরমের তীব্রতাও বেড়েছে। তবে তারই মধ্যে কিন্তু মানুষজন, আমি আছি এই মুহূর্তে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়, যেখানে হাজারো দর্শনার্থী এই মুহূর্তে ভিড় করছেন ঈদের আমেজে। পরিবার পরিজন নিয়ে সবাই এই যে আনন্দকে ভাগাভাগি করে নিতে এই তীব্র রোদের মধ্যেও দুপুরবেলায় তারা এখানে ভিড় করছেন। বিকেল গড়ার সাথে সাথে কিন্তু এখানে হাজারো পর্যটক থেকে অনেকটা লাখো পর্যটকের মতো হয়ে যায়। আর এই মুহূর্তে যারা এসেছেন, গরমের তীব্রতা এত বেশি, সবাই সমুদ্রের পতেঙ্গা সমুদ্র সৈকতের পানি কিন্তু কিছুটা আসলে যে বালিযুক্ত, তার মধ্যেও কিন্তু মানুষ নেমে গিয়েছে। সেখানে তারা গোসল করছেন, সবাই আনন্দ উচ্ছ্বাস সেটি প্রকাশ করছেন। আর যারাই এসেছেন, নিরাপত্তাজনিত বিষয়টি যেটা, পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের, থানা পুলিশের সাথে পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ যেটি, তারাও রয়েছেন। যারা পর্যটক এখানে আসছেন তাদের নিরাপত্তায় সব ধরনের যে ব্যবস্থা তারা তাদের জায়গা থেকে সেটি নিয়েছেন। আর এছাড়া যে অন্যান্য পর্যটন স্পটগুলো, যেগুলো বিশেষ করে শিশু পার্ক রয়েছে, সি ওয়ার্ল্ড, ফয়েজ লেক, সব জায়গায় কিন্তু আসলে দর্শনার্থীদের যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। এটি আরো কয়েকদিন অব্যাহত থাকবে, যতদিন না পর্যন্ত আসলে ঈদের ছুটি শেষ না হয়, ঈদের আমেজ শেষ না হয়। শরীফ, ইবেন, ধন্যবাদ আপনাকে। শিমুল, আপনি যেখানে আছেন বেশ উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শরীফ, আসলে কিন্তু উৎসবমুখর পরিবেশ। ঈদের আজ তৃতীয় দিন, মানুষের কিন্তু ঢল নেমেছে সিলেটের যেসব পর্যটন এলাকা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ এলাকার বুলাগঞ্জের সাদা পাথর এলাকায়। এই এলাকায় কিন্তু জল, পাহাড়, পাথরের আসলে মিলেমিশে একাকার হয়ে গেছে। মানুষ কিন্তু সকাল থেকে কিন্তু এখানে আসা শুরু করেছেন। আমরা দেখেছি যে সিলেটের যেসব হোটেল মোটেল ইতিমধ্যে কিন্তু মানুষজন আসা শুরু করেছেন। গতকালও ভিড় ছিল, আজও কিন্তু এই সাদা পাথর পুরো এলাকা জুড়ে কিন্তু মানুষ আসলে পরিবার পরিজনের সাথে তাদের ঈদ উদযাপন করছেন। যেহেতু এবার কি লম্বা ছুটি, মানুষজন আসছেন তার পরিবার পরিজনের সাথে ঈদ করতে। এবং আমরা এখন যে এলাকায় রয়েছে এটা সীমান্ত ঘেঁষা। এখানে পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা দেখেছি বিজিবি, টুরিস্ট পুলিশ তারা কাজ করছে। এবং আমরা বিজিবি সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যেহেতু শূন্যরেখার পাশ দিয়ে কিন্তু এই সাদা পাথর এলাকা বয়ে গিয়েছে এবং তারা পর্যটকদের নানানভাবে অ্যাওয়ারনেস করছেন, কেউ যাতে আসলে ভুল ক্রমেও শূন্যরেখা অতিক্রম করতে না পারেন। তাদের কথায় কিন্তু যারা পর্যটক তারাও কথা শুনছেন এবং তারা যতটুকু পারছেন পরিবার পরিজনের সাথে আসলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। এবং এই এলাকা ছাড়াও সিলেটের কিন্তু জাফলং, লালাখাল, রাতারগুল, বিছনাকান্দি এলাকায় কিন্তু মানুষের আসলে ঢল নেমেছে। এছাড়া সিলেটের যে বলা হয় যে আধ্যাত্মিক শহর এবং ধর্মীয় যে স্থাপনা রয়েছে, বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজারে কিন্তু মানুষের আসলে ঢল নেমেছে। এবং মানুষ এইসব এলাকা ঘুরে বিকালের দিকে কিন্তু তারা আরেকটু প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার জন্য কিন্তু সিলেটের যেসব চা বাগান রয়েছে সেই সব চা বাগানে কিন্তু আসলে তারা ঘুরতে যান। আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আসলে এখানে যে নৌকা ভাড়া বা ব্যবস্থাপনা তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেছেন যে 800 টাকা যে নৌকা ভাড়া তা এখনো বাড়ানো হয়নি, এই জন্য তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক ব্যবস্থাপনা রয়েছে তা যাতে বছরের সবসময় আসলে বজায় থাকে, তারা এই আসলে দাবিটি পর্যটকরা জানিয়েছেন। তো শরীফ, আমার কাছে এই ছিল সিলেটের বুলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে সর্বশেষ। পরবর্তীতে আমরা হয়তো অন্যান্য এলাকা যেগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম এবং সিলেটে পর্যটকদের যে আনন্দ উচ্ছ্বাস, সেই চিত্র এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম।